বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম মুচমুচে কুরমুরে। দেখুন বন্ধুরা, উপরটা মুচমুচে আর ভেতরের চিকেনটা একদম নরম, খুব ভালো লাগবে খেতে। দারুণ হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি ক্রিসপি চিকেন ফ্রাই করে দেখাবো আর সহজ পদ্ধতিতে অল্প উপকরণে করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি আর হাড় ছাড়া চিকেনকে এরকম লম্বা লম্বি করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কাটলে কিন্তু ভালো করে ভাজা হবে না, এই জন্য এরকম করে কেটে নিতে হবে। দেখুন, এখন আমি চিকেনের মধ্যে কিছু মশলা মেখে নিব। বন্ধুরা এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। এখান থেকে 1 চামচ দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া। আপনারা চাইলে এখানে বিরিয়ানি মশলা কিংবা চাট মশলাও দিতে পারবেন। আমি শুধু এই ভাজা মশলা দিয়ে করব। দিব সয়া সস, দিয়ে দিব টমেটো সস, অন্য করে দিব গোলমরিচের গুঁড়া। এখানে একটি ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিব। ডিমটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার চিকেন যেহেতু পরিমাণে কম, সেজন্য একটা ডিম পুরোটা দিব না, এর থেকে অর্ধেকটা ডিম দিব। আপনারা যদি এর থেকে বেশি চিকেন নেন তাহলে কিন্তু একটি ডিমই এখানে লাগবে। এখন ভালো করে মেখে নিব। বন্ধুরা আমি খুব ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টাও রাখতে পারবেন। যত বেশি সময় ধরে রাখা হবে তত কিন্তু মাংসের মধ্যে মশলা ঢুকতে পারবে, চিকেন ফ্রাইগুলো খেতেও ভালো লাগবে। বন্ধুরা চিকেন ম্যারিনেট হতে থাক, ততক্ষণে আমি ময়দার মধ্যে কিছুটা মশলা মেখে নিব। প্রথমে দিয়ে দিব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে চিকেন ফ্রাইগুলো খুব ভালো মুচমুচে হবে। আপনাদের হাতের কাছে না থাকলে ভাতও দিতে পারবেন। আর এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। দিব সামান্য করে লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া এবং মশলার গুঁড়া। এই মশলাগুলো যদি ময়দার সাথে একটু মিশিয়ে নেওয়া হয় তাহলে চিকেন ফ্রাইয়ের উপরে লেয়ারটা খেতে খুব ভালো লাগবে। ভালো করে সবগুলো মশলা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 15 মিনিট রেস্টে রাখার পর আমি চিকেনগুলো নিয়ে চলে এসেছি। এখন আমি এখান থেকে একটি করে চিকেন নিব, তারপরে এই ময়দার মধ্যে কোট করে নিব। এই দেখুন, খুব ভালো করে এভাবে চেপে চেপে ময়দাগুলো চিকেনের মধ্যে লাগিয়ে নিতে হবে। দেখুন, বারবার এভাবে করে উপরে ময়দা দিবেন, তারপরে হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর উপরে লেয়ারটা হবে। দেখুন বন্ধুরা, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। সময় নিয়ে এটা করতে হবে, তাহলে খুব ভালো উপরে লেয়ার হবে। দেখুন, একটু ঝাঁকিয়ে ময়দাগুলো ফেলে দিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে আমি সবগুলো রেডি করে নিব। আরও একটি করে দেখাচ্ছি। এই দেখুন, অবশ্যই কিন্তু এভাবে ঝাঁকিয়ে ময়দাগুলো ফেলে দিতে হবে। এভাবে আমি সবগুলো রেডি করে নিব। দেখুন বন্ধুরা, আমি অর্ধেকটা চিকেনের মধ্যে এরকম ময়দা লাগিয়ে নিয়েছি। এগুলো ভাজা হতে হতে বাকি চিকেনের মধ্যে ময়দা লাগিয়ে নিতে হবে।
কারণ এগুলো কিন্তু ময়দাতে কোট করার পর বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। আর দেখুন কড়াইয়ে তেল গরম দিয়েছি, তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। কারণ একটি একটি চিকেন নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। মাঝারি আছে চিকেনগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন বাকি চিকেনগুলোর মধ্যেও কিন্তু আমি ময়দা লাগিয়ে নিচ্ছি। এভাবে ঝাঁকিয়ে ময়দাগুলো ফেলে দিতে হবে। এদিকে দেখুন চিকেনগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিব। খুব বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে, যদি ঠিকঠাক আঁচ করে তাহলে কিন্তু 7 থেকে 8 মিনিটের মধ্যে খুব মুচমুচে করে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা চিকেন ফ্রাইগুলো একদম রেডি, এখন তেল থেকে তুলে নিব। দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে। বন্ধুরা বাকি চিকেনগুলো ভেজে নিব। খুব সুন্দর করে মুচমুচে ভাজা হচ্ছে। বন্ধুরা সবগুলো চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম মুচমুচে কুরমুরে। একটি ভেঙে দেখাই। দেখুন বন্ধুরা উপরটা মুচমুচার, ভেতরে চিকেনটা একদম নরম, খুব ভালো লাগবে খেতে। আমি একটু খেয়ে দেখি, সস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে, সেজন্য একটুখানি সসও নিয়েছি। দারুণ হয়েছে বন্ধুরা। বাচ্চাদেরকে বানিয়ে দিলে তারা খুব মজা করে খাবে। একদম মুখরোচক স্বাদের একটি নাস্তা রেসিপি। বন্ধুরা ভীষণ মজার খেতে, আপনারা একদিন হলো এভাবে বাড়িতে চিকেন ফ্রাই করে খেয়ে দেখবেন, বাচ্চাদেরকেও করে দিবেন, খুব ভালো হবে খেতে। তো আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।